রাজধানীর ধানমন্ডি থানার হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়াম রহমান ও আনোয়ার হোসেন নাইমের 4 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এছাড়া লালবাগ থানার একটি হত্যা মামলায় সাবেক এমপি সোলাইমান সেলিমকে 3 দিনের রিমান্ড, ধানমন্ডি থানার হত্যা চেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে জ্যোতিকে 3 দিনের রিমান্ড, ধানমন্ডি থানার একটি হত্যা মামলায় সাবেক সচিব মহিবুল হক ও ভাটারা থানার একটি হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম ও সালমান এফ রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনাইদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তার 5 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের জামিন নামঞ্জুর করে রিমান্ডের এ আদেশ দেন। সাবেক বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান এবং ঢাকা উত্তরের অবৈধ মেয়র আতিকুল ইসলাম এবং সাবেক অবৈধ এমপি সোলাইমান সেলিম সহ বিভিন্ন থানায় আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগ এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদেরকে বিজ্ঞ আদালতে বিভিন্ন মামলায় উপস্থাপিত করা হয়। তার মধ্যে সালমান এফ রহমান আতিকুলকে একটি হত্যা মামলায়, ভাটারা একটি হত্যা মামলায় সন্নিবেশ করা হয়, গ্রেপ্তার দেখানো হয়। আর তার বাকি এর মধ্যে যে সাবেক অবৈধ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ছেলে জ্যোতি, তাকে একটি মামলায় 5 দিন রিমান্ড প্রার্থনা করা হয়। তাদের রিমান্ড 3 দিন রিমান্ড মঞ্জুর করেন। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এবং সাবেক অবৈধ এমপি সোলাইমান সেলিমের বিরুদ্ধেও 3 দিন রিমান্ড মঞ্জুর করা হয়। এবং জুনাইদ আহমেদ পলক এবং সাবেক অবৈধ আইসিটি মন্ত্রী এবং সিয়াম রহমান ও আনোয়ার হোসেন ছাত্রলীগের নেতা, তাদের বিরুদ্ধেও 3 দিন এবং যথাক্রমে 4 দিন রিমান্ড মঞ্জুর করা হয়। এবং তাদের পক্ষে তাদের আইনজীবীরা ছিল, তারাও রিমান্ড বাতিলপূর্বক জামিনের প্রার্থনা করেন। লালবাগ থানার 10/8/2024 একটা মামলায় সোলাইমান সেলিম সহ অন্যান্যদেরকে নিয়ে আসছিল 5 দিনের রিমান্ডের জন্য। সেখানে দেখা যাচ্ছে ওনারা বলছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এই হত্যাকাণ্ডটা হয়েছে। এজাহারে দেখা যায় যে এই ঘটনা হচ্ছে 5/8/2024 পরে যাইয়া 6/8/2024 একটা মার্ডার কেসকে ওনারা বলতেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তখন আমরা বললাম যে 5 তারিখের পরে তো আর এখানে আন্দোলন ছিল না, সুতরাং যদি কোনো মার্ডার হয়ে থাকে সেটা বৈষম্য বিরোধী হয় নাই, সেটা হয়তো অন্য কোনো কারণে হইতে পারে। সুতরাং এই মামলার যে আসামি আছে সোলাইমান সেলিমকে, এইটার সাথে সম্পৃক্ততা নাই। তাছাড়া এজাহারে যেটা আছে ওখানে দেখা যায় টাইপ করা এজাহার করা আছে, সেই টাইপ করা এজাহারও সোলাইমান সেলিমের কোনো নাম নাই। পরে উনাকে সন্দিগ্ধ হিসাবে এই মামলা শুনানির দেখিয়ে 5 দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেন। শুনানি অন্তে আমরা বললাম যেহেতু মাহে রমজান, উনাকে বিভিন্ন সময় বিভিন্ন মামলায় রিমান্ড নিয়েছিলেন, সুতরাং এই রমজান মাসে যেন উনাকে রিমান্ডের না নিয়ে জেল হাজতে জিজ্ঞাসা করা হয়। তখন মাননীয় আদালত উভয় পক্ষে শুনানি অন্তে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী উনাকে 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। পাশাপাশি পলক সাহেব সহ অন্যান্যদেরকে যাদের নিয়ে আনছেন উনাদেরকেও 3 দিনের পুলিশ রিমান্ড এবং অন্য একজনকে 4 দিনের পুলিশ রিমান্ড এখানে মঞ্জুর করছেন। এবং আদালত বলছেন হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যেন আসামিদেরকে রিমান্ডে নেওয়ার আগে এবং পরে উনাদেরকে ডাক্তারি চিকিৎসার ব্যবস্থা করা হয়, তারপরে যেন প্রতিবেদন দেওয়া হয়। শেখ ফরিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সাবরিনা কাজী, কালের কণ্ঠ।